দেখছেন এ সময়ের বাণিজ্য। সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের উত্থানে শুরু হয়েছে ঢাকার পুঁজিবাজারের লেনদেন। শেয়ার বাজারের সবশেষ খবর আমরা জানবো। এই মুহূর্তে রাজধানীর মতিঝিলে আছেন সহকর্মী আলতাফ হোসাইন, সরাসরি যাব তার কাছে। টানা বেশ কয়েকদিন পুঁজিবাজারে পতনের মধ্য দিয়ে গেলেও আসলে আমরা দেখছি গতকাল এবং আজকে ডিএসইর প্রধান যে সূচকটি সেটা উত্থানের মধ্য দিয়ে আসলে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন চলছে। আমরা আজকের এই মুহূর্তে দেখছি যে সকাল 10টা নাগাদ যে লেনদেন শুরু হওয়ার যে বাজারের চিত্র, এই মুহূর্তে এই ডিএসইর প্রধান যে সূচকটি সেটি আমরা দেখছি 19 পয়েন্ট বেড়ে এই মুহূর্তে অবস্থান করছে 5,604 পয়েন্টের উপরে। একই সঙ্গে অন্য যে সূচকটি সরিয়া সূচক ডিএসইএস সূচক সেটিও 5 পয়েন্ট বেড়ে 1,232 পয়েন্টে অবস্থান করছে। বাছাই সূচকটিও 9.4 পয়েন্ট বেড়ে সেটি অবস্থান করছে 2000-এর উপরে। একই সঙ্গে আমরা দেখছি আজকে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। টোটাল 62,000-এর উপরে শেয়ার হাত বদলে আমরা দেখছি 200 কোটির উপরে কিন্তু আজকে লেনদেন হয়েছে। একই সঙ্গে আমরা দেখছি যে সব কোম্পানির শেয়ারের দর বেড়েছে, সেই সংখ্যাটি 212টি কোম্পানি এবং দাম কমেছে 122টি কোম্পানির শেয়ারের দর। গতকালকের বাজারের চিত্র আমরা দেখেছি, দিন শেষে 14 পয়েন্ট বেড়ে সেটি অবস্থান করছিল, প্রধান সূচকটি অবস্থান করছিল 5,484 পয়েন্টে এবং অন্য যে সূচকটি সেটিও কিন্তু আমরা দেখেছি 5 পয়েন্ট বেড়ে 1,227 পয়েন্টে অবস্থান করছিল। তো এমনিভাবে টানা কয়েকদিন আসলে পতনের মধ্য দিয়ে যাচ্ছিল পুঁজিবাজারের সার্বিক অবস্থা, যদিও এই 2 দিন আমরা দেখছি একটু সূচকের উত্থান হয়েছে। তবে সার্বিক বাজারের চিত্র যদি বলি, সেটি আসলে বিনিয়োগকারীরা যে অভিযোগটি করছেন সেটি হলো যে আসলে সার্বিকভাবে বাজার এই মুহূর্তে ভালো নেই। প্রতিনিয়ত বাজারে যে কিছু খারাপ কোম্পানির দৌরাত্ম্য এবং ভালো কোম্পানির শেয়ারের যে আসলে বাড়ছে না, সেটির কারণে আসলে সার্বিকভাবে বাজারের যে সার্বিক চিত্র সেটি আসলে ভালো। একই সঙ্গে বিএসইসি অর্থাৎ নিয়ন্ত্রণ সংস্থার যে বারবার যে সিদ্ধান্তগুলো, নতুন সিদ্ধান্ত নিয়ে আসা, এর আগে ফ্লোর প্রাইস এবং নতুন করে গত 3 দিন আগে যেটি হচ্ছে শেয়ারের সর্বনিম্ন যে মূল্যদর সেটি সীমা নতুন করে নির্ধারণ করে দেওয়ার ফলে আবারও একটি অস্থিরতা তৈরি হয়েছিল পুঁজিবাজারে। তবে এই 2 দিন ভালো হওয়ায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বিনিয়োগকারীরা। এই ছিল শেয়ার বাজার থেকে আমার কাছে থাকা সর্বশেষ খবর। রাজধানীর মতিঝিল থেকে শেয়ার বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী আলতাফ হোসাইন।